আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون جربون الله أكبر سورة البقرة آيات نمبر 177 আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ঠাকঠুক মেরে তুমি তোমার চেহারা তুমি কিবলামুখী করেছো, পূর্ব অথবা পশ্চিম দিক, আর ভাবতেছ আমি বিশাল বড় সফল হয়েছে। না না, প্রকৃত সফল যদি হতে চাও, প্রকৃত মুত্তাকি যদি হতে চাও, প্রকৃত পুণ্যবান যদি হতে চাও, এই 6টা কাজ তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। আমি আল্লাহ নিজে তোমাকে সিদ্দিক আর মুত্তাকি খেতাব ভূষিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব যে কিতাবে প্রশ্ন আল্লাহ পাক দিয়েছেন, উত্তরও দিয়ে দিয়েছেন। প্রশ্ন দিয়েছেন, উত্তরও দিয়েছেন। পরীক্ষার কোনো হলে কি প্রশ্ন উত্তর দুটো একসঙ্গে থাকে? শুধু কি দেওয়া থাকে? প্রশ্ন। আর কোরআন আল্লাহ পাক জান্নাত পাওয়ার জন্য প্রশ্নও দিয়েছেন, উত্তরও দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, যা তোর প্রশ্ন দিলাম, উত্তরও দিলাম, রেডি কর, জান্নাতে যা। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তাও উত্তর লেখে না, তাও প্রস্তুতি নেয় না। এটাই তো বান্দার সমস্যা। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো এমন একটা কিতাব যা শুধু নামাজের কথা বলে না, আনুষ্ঠানিক কিছু শুধু ইবাদতের কথা বলে না, সব সমস্যার সমাধানে কোরআন সবার আগে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই যে দিকে কোরআন কথা বলেনি। জোরে বলি সুবহানাল্লাহ। সব বিষয়ে কোরআনের বক্তব্য আছে না নাই? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট বক্তব্য আছে। কিন্তু কোরআন নিয়ে আমার দেশে কিছু কিছু বুদ্ধিজীবীদের একটি অ্যালার্জি আছে, একটি সমস্যা আছে। এরা বলে কি জানেন, কোরআনকে আপনারা কেন রাজনীতির মধ্যে নিয়ে আসেন? এটা ধর্মীয় কিতাব, ওরা চুরি করবে, বুঝলেন না? ওদের ধান্দা হচ্ছে আবার চুরি করা। বলে যে কোরআন হচ্ছে ধর্মীয় কিতাব, এটাকে আপনারা আবার এইগুলো আবার এই রাজনীতির দিকে নিয়ে আসেন কেন? রাষ্ট্রনীতির দিকে। রাষ্ট্র আর ধর্ম তো আলাদা জিনিস। যে বলবে রাষ্ট্র এবং ধর্ম আলাদা জিনিস, ওই চেঙ্গিস খান। ও কি খান বল? চেঙ্গিস খান কি ছিল? স্বৈরাচার শাসক ছিল। আমার দেশে চেঙ্গিস খান তো বিদায় নিছে এখন, নাই আর। হায় রে হায়, কি করলো? এমন কোন আলেম নাই যে আলেমের নামে মামলা ছিল না 16 বছর। আমার 2018 সালে ঘেরাও করলো, ঘেরাও করে আমার ধরে নিয়ে থানায় জমা দিল, বুঝলেন নাই? আমি অফিসারের সামনে, ওসির সামনে বসে আছি। আমার সাথে খারাপ আচরণ করেনি ওই ওসি। আমাকে দেখে সালামি দিলেন। সালাম দিয়ে বলেন, হুজুর খুব লজ্জা পাচ্ছি। কিছুক্ষণ পর দেখি তার চোখে পানি। বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। কে ধরছেন কেন? হুজুর ধরছি কি আমি, উপর থেকে চাপ আসে, কি করব, বাধ্য হচ্ছে হুজুর। চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া ঢুকায় দিল, কোর্টে নিল, জামিন নামঞ্জুর করলো। এত বড় আসামি, বুঝলেন, জামিন নামঞ্জুর। ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম, দেখি মুরব্বী একটা সামনে দাঁড়ানো, 80 থেকে 85 বছর বয়স। আমার দিকে সালাম দিয়া খুব খুশি আমাকে দেখে, বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা?
হুজুর মাহফিল শুনতে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না, মুসাফা করতে পারি না, এত সুন্দর কাছাকাছি ধরা দিলেন, দোয়া করে আপনি ভিতরেই থাকেন। তো বললাম যে আপনি কেন এই বুড়া বয়সে নাতিপুতি থুয়ে এই জায়গায় আসছেন? তো বলে যে হুজুর আমি কি করব, আর আমি তো আসতে চাইনি। আমার এইভাবে তারা 16 বছর গোটা দেশকে একটা জেলখানা বানিয়ে ছেড়েছিল। বিশেষ করে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা যে বিকৃত আচরণ করেছে, যে লোমহর্ষক আচরণ করেছে, এটা নিকটবর্তী জালিম শাসকদের ইতিহাসে খুবই বিরল। এটা উচিত হয়নি। যদি অনুতপ্ত হন তারা ভালো, অনুতপ্ত হলে ভালো, তওবা করে ফিরে আসেন। আমরা আপনাদের মতো না, আমাদের কলিজা এত ছোট না, আমরা উদার, আমরা মাফ করতে জানি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করা শিখিয়েছেন, আমরা মাফ করতে জানি। কিন্তু নতুন করে কোন নাটক সাজাবেন না, নতুন করে ষড়যন্ত্র করবেন না, হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া হবে। ওরা যা পারে আমরা তা পারবো না। তো আমরা মাফ করতে শিখেছি, আমরা জানি এটা। কিন্তু যদি ভুল অনুতপ্ত হন তো ভালো কথা। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য লাগবে হলো 6টা পুঁজি। কয়টা পুঁজি লাগবে? 6টা পুঁজি লাগবে। আসুন একটা একটা করে বলি। এর মধ্যে 1 নাম্বার পুঁজি হলো ঈমান আনা। কি আনা বলেন তো? হয়তো অনেকে বলবেন হুজুর এত সস্তা বিষয় তো জানি আমরা, কিন্তু ঈমান এটা সহজ কোনো বিষয়। এটা হচ্ছে মূল মাদার। একটা মানুষের বডির ভিতরে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন তো? মাথা। মূল অংশ কি বলেন তো? মাথা। মাথা থাকলেই একটা মানুষের অস্তিত্ব বোঝা যায়। মাথা নাই আর কি কোনো কিছু দাম আছে? না। তো একটা মানুষের জীবনের যত আমল আছে এর মধ্যে মূল বিষয়টা কি বলেন তো? ঈমান। এই জন্য আল্লাহ পাক প্রথমে ঈমানটা টেনেছেন। আমার বন্ধুগণ, ঈমানটা কেমন ঈমান আনতে হবে? যে ঈমানের মধ্যে কোনো প্রকার ক্যান্সার থাকা যাবে না, কোনো প্রকার সেখানে জার্ম রাখা যাবে না, শিরিক মিশ্রিত ঈমান আনা যাবে না, বেদাত মিশ্রিত ঈমান আনা যাবে না, ফ্রেশ ঈমান আনতে হবে। যেমন করে ঈমান এনেছেন আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওই রকম ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা, জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, বেদাত মুক্ত, শিরিক মুক্ত ফ্রেশ ঈমান যারা আনবে, আল্লাহ বলছেন এরাই নিরাপদে থাকবে। এই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে সন্ত্রাসী ঈমানদার আছে না নাই? কি ঈমানদার? সন্ত্রাসী আবার ঈমানদার। কিন্তু অভিনেতা ঈমানদার আছে না নাই? অভিনয় করে মহিলা মানুষ খালি গায়ে নাচে। কি গায়ে নাচে? খালি গায়ে উলঙ্গ হয়ে নাচে। আবার ওমরায় যায়, ওমরায় গিয়ে সেখান থেকে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় করতে এসেছি, আপনারা আমার জন্য সবাই মিলে দোয়া করবেন। প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। তাহলে এরাও কিন্তু অভিনেতা ঈমানদার। কি 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 বলেন তো? অভিনেতা ঈমানদার, সন্ত্রাসী ঈমানদার, এরকমও আছে। এগুলো কি ঈমানদার বলে না? ঈমানদার হতে হলে নোংরা অভিনয় বাদ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিতে হবে, বেনামাজি চরিত্র বাদ দিতে হবে, ফাঁকিবাজি বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে, হক নষ্টকারী, হক নষ্ট করা এই সমস্ত চরিত্র বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে যারা ঈমানটাকে যারা ফ্রেশ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে কবুল করবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না, আছে কি না? নাম হলো ফজর আলী,
হয়তো ফজরের সময় সন্তানটা হয়েছিল, মা শখ করে নাম রেখেছে ফজর আলী, কিন্তু ফজর আলী ফজরে না উঠে সকাল 10টায় ওঠে, নাম রাখছে কি ফজর আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, নাম কি? নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়া বংশ দিয়া আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি সম্মান মিলে যেত, আমার নবীর বংশ আর আবুল হাবের বংশের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? আবুল হাবের বংশ কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, লাভ তো নাই। আবুল হাব জাহান্নামে চলে যাবে, বংশ দিয়ে কোনো কাজ হবে না। ইতিহাসে পাওয়া যায় আবুল হাবকে দেখলে মনে হতো রাসূলের চাচা, মানে নবীর চেহারার সঙ্গে আবুল হাবের চেহারার মিলও ছিল। নবীজির চেহারার সাথে আবুল হাবের চেহারার মিল থাকার পরও কোনো কাজ হবে না, কারণ চেহারা দিয়া, বংশ দিয়া, এই সমস্ত বিষয়গুলো দিয়ে বান্দা জান্নাত পাবে না। জান্নাত পাবার জন্য শর্ত হলো বংশগত কোনো পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, পিতা পুত্রের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তাই যদি হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তার বাবা আজার, তার ছেলে ইব্রাহিম, পিতা পুত্র, বাপ হলো মুশরিক, ছেলে হলো আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কখনো কি জান্নাতে ঢোকাতে পারবেন নাকি? পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে হলো কেনান, তার ছেলেকে কখনো জান্নাতে নিতে পারবেন না। এবং তার স্ত্রী ছিল কাফেরা, তাকেও জান্নাত নিতে পারবেন না। অতএব এখান থেকে প্রমাণ হলো আত্মীয়তার কোনো পরিচয় দিয়া, বংশের কোনো পরিচয় দিয়া, এরপরে নামের কোনো বড়াই দিয়া, ক্ষমতার কোনো বড়াই দিয়া, পোস্ট দিয়া বান্দা জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে বান্দার জন্য 1 নাম্বার যে পুঁজিটা লাগবে, সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নামটা কি? ঈমান। কেউ কোনো কাজে আসবে না। আমার দেশে কিছু দরবার আছে, ওই দরবারের কিছু মুরিদ আছে, ওরা বলে থো তোমাদের নামাজ কালাম। তুমি কি জানো সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি এমন পীরের মুরিদ হইছি, আমার পীর আমাকে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে নেবে, যা। এরকম আছে না? নাই বলেন? কেউ না। আপনার পীরই কোথায় যাবে তারই তো কোনো গ্যারান্টি নেই। আপনি গেলেও কি চিন্তা করেন? আসতে কন কেন? নিজের আমল, নিজের পা নিজে শক্ত করতে হবে, নিজের আমল নিজে মজবুত করতে হবে, নিজের ঈমানকে নিজে ফ্রেশ রাখতে হবে। কোন শিরকের কাছে আমরা যাব না। আমার বন্ধুগণ, জান্নাতের জন্য অস্থির হতে হবে, জান্নাতের জন্য পেরেশান হতে হবে। একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর যুদ্ধের ডাক এসেছে, আমাকে পারমিশন দেন। রাসূল বললেন, না রে না, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধ করবা কেমনে? উহুদের যুদ্ধ আসলো, তিনি বললেন না না পারবো না। খন্দক আসলো, তিনি বললেন পারবো না। নবীর যুগে, নবীর সময় তাকে যুদ্ধের পারমিশন দেন নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওই অন্ধ সাহাবী এসে প্রথম খলিফার সামনে দাঁড়ায় বলছে, আমার খলিফা ভাই আবু বকর, একটু পারমিশন দেওয়া যায় নাকি? না, দেওয়া যাবে না। রাসূল যাকে পারমিশন দেয় না, আমি তাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না, কারণ তোমার চোখ নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে তিনি এবার এসে সেকেন্ড খলিফাকে বলছেন, ভাই ওমর, আমার নবীজি সারা জীবন চেষ্টা করেছে, রাসূল আমাকে জিহাদে যেতে দেন নাই। প্রথম খলিফাও জান্নাত জিহাদে যেতে দেন নাই, কিন্তু আমার ওমর দ্বিতীয় খলিফা, আজকে আপনার কাছে বড় আশা নিয়ে দাঁড়িয়েছি। আমার কত বন্ধুরা বদরে অংশগ্রহণ করে, জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, উহুদেও জান্নাতে চলে গেল, খন্দকেও জান্নাতে চলে গেল। কিন্তু এতগুলো যুদ্ধ শেষ হলো, সব জান্নাতের বাসিন্দা হয়েছে, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম এখনো দুনিয়াতে পড়ে আছে, এখনো দুনিয়াতে পড়ে আছে। একটু দয়া করে ওমর, আজকে তুমি আমাকে মানা করবা না, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও। ওমরে ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি আপনাকে পারমিশন দেবো কেমনে? আপনি তো চোখে দেখেন না। এবার তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এমন কথা বলবেন, আমি চোখে দেখি না, কিন্তু যুদ্ধে গিয়ে কি সবাই যুদ্ধ করে নাকি? না। কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডা নিয়ে সামনে দাঁড়ায় থাকে, কেউ খাবারের যোগান দেয়, কেউ পানির যোগান দেয়, কেউ কিছু কিছু জায়গায় শুধু দাঁড়িয়ে থাকে, তার কাজ।
অন্তত আপনি আমাকে সিম্পল একটা কাজ দিবেন, সেই কাজটা হলো মুসলমানদের কালিমার ঝান্ডা রাখার দায়িত্ব আপনি কাউকে না দিয়ে আমি আব্দুল্লাহ আমার কাঁধে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ নাই এমন একজন সাহাবী বলছেন, কি নাই? চোখ নাই। আর আমাদের চোখ থাকতেও আমাদের হুঁশ নাই, চোখ থাকতেও হুঁশ নাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই কথা বলে ফেললেন, সাইয়েদনা ওমর ফারুক বললেন, ভাই আব্দুল্লাহ যখন বলেছেন আপনাকে না করি কেমনে, আপনাকে পারমিশন দেওয়া হলো। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই কালিমার ঝান্ডা নিয়ে সামনে যেন দাঁড়ায়া থাকি। আমি তো চোখে দেখি না, ডান কোনটা বুঝি না, বাম কোনটা বুঝি না, সামনে পিছনে কিছুই বুঝি না। আমি একটা জায়গায় কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, কাফেররা আমাকে তাক করবে, কাফের আমাকে তাক করে দূর থেকে তীর মেরে দেবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, আমার বুকের তাজা রক্ত জমিনে পড়বে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে সোজা চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি লালন ছিল, কি চিন্তা তারা লালন করেছেন, আর আমরা কি চিন্তা লালন করি। মসজিদ পাকা, ফজরে মুসল্লি নাই জানেন। মসজিদগুলো আজকে পাকা পাকা মসজিদ, কিন্তু ফজরে মুসল্লি নাই। 3 জন মুসল্লি মোটে, ইমাম মুয়াজ্জিন খাদেম। এদের চাকরি না থাকলে এদেরকেও খুঁজে পাওয়া যেত। বাস্তব। মানুষের লাইফ স্টাইল ভিন্ন হয়ে গেছে, মানুষ ঘুমাতে যায় ফজরের আগ দিয়া। আমি কি ভুল বলতেছি নাকি? সারা রাত নিজের ফেস না দেখলেও ফেসবুকের ফেস দেখে, সারা রাত দেখে, 3টার দিকে ঘুমিয়ে পড়ে, ফজর গেল ফজর পড়ে না। আপনি কি জানেন ফজরের আগ দিয়ে শয়তান একটা ওয়াজ করতে আসে বান্দার কাছে। শয়তান কি করতে আসে? ওয়াজ করতে আসে। শয়তানও কিন্তু ওয়াজ করে। হাদিসে আসছে শয়তান ফজরের একটু আগ দিয়ে চলে আসে, প্রত্যেক বান্দার সামনে শিওরে বসে মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ায় দেয়, সুন্দর করে আলতো আলতো করে তার মাথার চুলগুলো নড়ায়া নড়ায়া দেয়, আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। আমার রাসূল বললেন ওই শয়তানের ওই 3টা গিট, ওই সময় শয়তান 3টা গিট দিয়ে ফেলে। রাসূল বলছেন এই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করবে, গিট ছুটে যাবে। নাম্বার 1, যখন তুমি দেখতে আযান হয়ে গেছে, গা ঝাড়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে উঠে বসবে, একটা গিট ছুটে যাবে। ওযু বানাবে, আরেকটা গিট ছুটে যাবে। নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত গিয়ে নামাজে দাঁড়ায়া যাবে। 3 নাম্বার গিট ছুটে গেল, 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। আল্লাহু আকবার। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাহফিলে কি মা বোনরা আসছেন? ফাস্ট, মার্কেটেও ফাস্ট, প্রচুর মহিলা। দেখেন তো, বলেন তো মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। স্বামীকে ধমক একখান মেরে দিয়ে মার্কেটে চলে যায়। স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি মার্কেট বুঝো, দামাদামি পারো কিছু? শাড়ির দাম 900, তুমি সেই শাড়ি নিয়ে আসো 1800 টাকা দিয়ে, তুমি কি সংসার রাখবা না শেষ করবা? তোমার যাওয়ার দরকার, নামি গেলাম। ধমক একটা মেরে চলে যায় মার্কেটে ঢং ঢং করে। এমন মহিলা তো যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? চলে গেল মার্কেটে, মাথার চুল খোলা, লাল লিপস্টিক, গালে আটা ময়দা লাগানো, লাল শাড়ি, তারপর হাই হিল লাগানো, পাশে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটে চলছেন মহিলা, লেডিস চলে চলছেন মার্কেটে। যশোর নিউ মার্কেটের ভিতরে ঢুকে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায়া দিয়া দোকানদারকে লক্ষ্য করে এত সুন্দর করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, দোকানদারের কাম ইশারা। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো ডিপার্টমেন্ট আপনার নামা। আপনি যদি আজকে সংযত হয়ে চলতেন, আজকে যদি আপনি পর্দার মধ্যে চলতেন, আজকের সমাজের দৃশ্য এমনটা হতো না আমাদের, ঠিক কিনা?